মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ বানিয়ে, সাক্ষী বানিয়ে। সুবহানাল্লাহ। সাক্ষী ওনাকে বানান যিনি সবকিছু দেখেছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনাকে বানিয়েছি মুবাশশির, সুসংবাদ দিবেন জান্নাতের আপনার উম্মতদেরকে, যারা আপনার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে জান্নাতের সার্টিফাই করেন। সেজন্য নবীজি দুনিয়ায় থাকতে 10 জনকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ওয়া নাযীরা, এবং ভয়ভীতি আপনি দেখান যে আল্লাহর হুকুম পালন করলে কেমন আর না করলে কেমন, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে নিয়ামত কেমন পাবে, আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে শাস্তি ভোগ করবে, এগুলা তোমরা দেখো, এগুলা আপনি তাদেরকে বর্ণনা করেন। লিতুমিনু, ওহে মানব জাতি, তোমরা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। প্রথমে নবীর পরিচয় দিলেন, এমন নবী আমি তোমাদেরকে দিয়েছি যেই নবীকে আমি বানিয়েছি শাহেদ, যেই নবীকে আমি বানিয়েছি সুসংবাদদাতা, যেই নবীকে আমি বানিয়েছি ভয়ভীতি প্রদর্শনকারী। সুতরাং ওহে মানব জাতি, ওহে বিশ্ববাসী, ওহে ইমামুল আম্বিয়ার উম্মত, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ঈমান আনার পর তোমাদের উপর করণীয় হচ্ছে ওয়া তুআযযিরুহু, তোমরা তাকে সর্বোচ্চ রেসপেক্ট করো, সম্মান করো। ওয়া তুআক্কিরুহু, তাকে শ্রদ্ধা করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তোমরা রবের প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। এটার মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে সিলেক্টেড করে দিচ্ছেন। যারা ঈমান আনবা, ঈমান আনার পরেই হচ্ছে অন্যতম ফরজে আইন, সেটা হচ্ছে নবীকে সর্বোচ্চ সম্মান দেখানো, সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আল্লাহর নবীর শানে কথা বলা। আমি আমার বাবা, যেই বাবা আমার জন্য কষ্ট করেছেন, যেই বাবা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, কেউ আমাকে বলতেছেন তুমি কার ছেলে, আমি তখন বললাম আমি অমুকের ছেলে, সেই নামে আপনার আমার বাবাকে চিনে না। এখন আমি কি বলবো? আমার বাবার পেশাটা বলবো। কি করেছেন? আমার বাবা জমিতে গিয়ে চাষ করতেন, সেই ফসল ফলিয়ে বাজারে বিক্রয় করে আমাকে খাওয়াইতেন। এভাবে যখন আমি আমার পিতৃ পরিচয়টা দিব, আচ্ছা আমার বাবা কি খুশি হবেন নাকি নারাজ হবেন? কিন্তু আপনি যখন আপনার পিতার সেই স্বভাবটা যখন গোপন রাখবেন, যে আপনার লজ্জা লাগছে, আপনি এখন অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনি এখন ব্যারিস্টার হয়ে গেছেন, এই মুহূর্তে যদি আপনার সেই আগের আপনার পিতার সেই কথাটা মানুষকে বলেন, আপনার লজ্জা লাগবে। সেজন্য আপনার পিতৃ পরিচয় দিতে যেমনি ভাবে আপনার কষ্ট হবে, ঠিক অনুরূপ ভাবে আমরা সবাই ইমামুল আম্বিয়ার উম্মত। সেজন্য মানব জাতির উম্মতের অভিভাবক, উম্মতের পিতৃতুল্য, উম্মতের জন্য জিম্মাদার নবী। সেজন্য নবীর পরিচয় দেওয়ার সময় মানুষকে, জবানকে সংযত রেখে আমাদেরকে পরিচয় দিতে হবে। আর একটু বড় করে বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কাল কিয়ামতের ময়দানে যখন এক একজন নবীর উম্মতদেরকে ডাকা হবে, একে একে সবাই তোমাদের সেই দিন সাক্ষ্য দিবে। আর সেই দিন 3 ধরনের সাক্ষী হবে। প্রথম নাম্বার হবেন সকল উম্মত, এরা সাক্ষ্য দিবে আল্লাহর ইমামুল আম্বিয়া, সকল নবীর উম্মতের জন্য ইমামুল আম্বিয়ার উম্মত সাক্ষ্য দিবে। দ্বিতীয় নাম্বার সকল নবীদের সাক্ষ্য। আরেকটা হচ্ছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এভাবে করে হাত পা সবকিছু সাক্ষ্য দিবে। এই 3 ধরনের সাক্ষী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমামুল আম্বিয়ার উম্মতদেরকে ডাকা হবে, মুসা কালিমুল্লাহর উম্মতকে ডাকা হবে। এ মুসা কালিমুল্লাহর উম্মত,
আপনাদের কাছে কি নবী এসেছেন? বলেন না না, আমাদের কাছে তো কোনো নবী আসেন নাই। বলেন কেন? আমি তো মূসাকে প্রেরণ করেছিলাম। বলেন না, আপনার কোনো নবী সেখানে যাই নাই এবং আপনার ভয় আমাদেরকে দেখায় নাই। যদি দেখাতো তাহলে আমরা সেই দিন ফেরাউনের অনুসারী না হয়ে আপনার মূসার অনুসরণ করতাম। আপনার ইমাম, আপনার নবী আমাদের কাছে যান নাই, মূসা কালিমুল্লাহকে ডাকবেন, এই মূসা কালিমুল্লাহ, আপনি কি তাদের কাছে যান নাই? নূহ নাজিহুল্লাহ আপনি কি যান নাই? আল্লাহ আমরা তো গিয়েছি, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, আল্লাহর তাবলীগ করেছি, আমরা নবীর রিসালাত আমাদের তাদেরকে বর্ণনা করেছিলাম, কিন্তু তারা অস্বীকার করেছে, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, অনেক নবীদেরকে পর্যন্ত তারা কতল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এমন সময় ইমামুল আম্বিয়ার উম্মতদেরকে ডাকা হবে। ইমামুল আম্বিয়ার উম্মত যখন সিদ্দিক আকবরকে ডাকবেন, আচ্ছা আপনি বলেন মূসা কালিমুল্লাহর কাছে কি ওনার উম্মতের কাছে কি মূসা কালিমুল্লাহ গিয়েছেন? আল্লাহ গিয়েছেন, আমরা পড়েছি। কোথায় পড়েছেন? 30 পারা কোরআনে সেই বর্ণনা আছে। তাহলে অন্যান্য উম্মতের সাক্ষী হব আমরা, ইমামুল আম্বিয়ার উম্মত। তোমরা কিভাবে পেয়েছো? কারণ আমাদের নবীর উপর যে 30 পারা কোরআন নাজিল হয়েছে, সেই 30 পারা কোরআনের মধ্যে প্রত্যেক বর্ণনা পুঙ্খানুপুঙ্খানু আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা জানতে পেরেছি, যার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি মূসা কালিমুল্লাহ ওনার সম্প্রদায়ের কাছে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, এরা মিথ্যু। এদিন সেই দিন সেই ইমামুল আম্বিয়ার উম্মতের সাক্ষী হবেন, আর ইমামুল আম্বিয়ার উম্মত সেই দিন সাক্ষ্য দিবে, আর ওনারা নিজেরাই সাক্ষী হবেন। এই মর্যাদাটা পেয়েছি আমরা নবীর কারণে। আর একটু বড় করে বলেন, আল্লাহ বলছেন নবী গো আমি আপনাকে বানিয়েছি শাহেদ, আপনি সাক্ষ্য দিবেন। আপনি পৃথিবীর একেবারে সৃষ্টির শুরুতে কি হয়েছে সেটাও জানেন, আর আপনি আজকে যা হবে কিয়ামতের ময়দান পর্যন্ত সবকিছু আপনি জানেন, দেখেন। সেজন্য আমি আপনাকে এটাই সম্বোধন করেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো আপনি কি দেখেন নাই ওই আসহাবে ফিল তারা কি চক্রান্ত করেছিল আল্লাহর ঘর খারে কাবা নিয়ে? আপনি তো দেখেছেন সেটা। এভাবেই সাহাবায়ে কেরাম সম্মান করতেন ইমামুল আম্বিয়াকে। সেই জন্য আমার নবী সবকিছু জানেন, দেখেন। ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই, আমি নবী আমার পিছনে কি আছে সেটাও দেখি। সুবহানাল্লাহ। আমার সামনে কাজ আছে, আমি সবকিছু দেখি। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের ময়দান পর্যন্ত যা কিছু হবে সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আমি রাতে যেমন দেখি দিনেও দেখি। এটাই হচ্ছে নবীর আজমতে মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর নবী আপনাকে আমি বানিয়েছি শাহেদ হিসেবে, আপনি সুসংবাদ দিবেন, আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন, আপনি জান্নাতের আশ্বাস দিবেন। যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিবেন, আর আপনি তাদেরকে ভয়ভীতি দেখাবেন। ওগো বিশ্ববাসী, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এবং তোমরা সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান ওনাকে করবা, আল্লাহর নবীকে সর্বোচ্চ সম্মান দেখাবা। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করবা। এটার মাধ্যমে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন ইমানদারের করণীয়টা কি। ইমানদার কি করবে ঈমান আনার পর? কথায় কাজে, চালে চলনে, কথনে বথনে, নিজের বচনে, ইশারা ইঙ্গিতে, লেখনীতে, বক্তব্যে, প্রত্যেকটা সেক্টরে সর্বোচ্চ সম্মান রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে হবে। আরেকটু বড় করে বলেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বিহি, এ আল্লাহ এবং তার রাসূলের যাবতীয় বিষয়াদির উপর, ওয়া আযযারুহু, এবং সর্বোচ্চ সম্মান দেখাবে, ওয়া নাসারুহু, এবং কথায় কাজে ধর্মে কর্মে জীবনে প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর নবীর সুন্নাত পালন করে নবীজিকে সহযোগিতা করবে, নবীজিকে সাহায্য করবে, ওয়াত্তাবাউ নূরা, এবং ওই নূরটাকে অনুসরণ করবে, ফলো করবে, উনজিলা মাহু আল্লাযী উনজিলা মাহু, যেই নূরটা ওনার সাথে অর্থাৎ 30 পারা কোরআন যার উপর নাজিল হয়েছে, এই নূরটাকে যিনি অনুসরণ করবে আল্লাহ বলছেন তারাই তো সফল কাম। আর একটু বড় করে বলেন। একবার হযরত উরওয়া ইবনে মাসউদ, উনি তখন ইসলাম কবুল করেন নাই, কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। যেই 10 বছর কুরাইশদের কাছে চুক্তি হলো, যাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়, এই হুদাইবিয়ার চুক্তিটার জন্য কার্যকর করতে তখন উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর নবীর দরবারে গেলেন। এবার উনি এসে মতামত ব্যক্ত করতেছেন, এবার মতামত ব্যক্ত করতেছেন উরওয়া ইবনে মাসউদ। উনি বলেন, এ কুরাইশরা, আমি এমন একটা দরবারে গিয়েছি, আমি এমন একটা জায়গায় গিয়েছি, আমি কিসরা বাদশাহ, আমি অনেক বাদশা দেখেছি, আমি কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি, অনেক বাদশাহের আমল পেয়েছি, আমি তাদেরকে সবাইকে দেখেছি, তবে আমি এমন একজন বাদশাকে দেখতে পেয়েছি যেই বাদশার সাথে আর যেই রাষ্ট্রনায়কের সাথে আর কোন রাষ্ট্রনায়কের জীবন মিল পাওয়া যায় না। আমি দেখেছি অন্যান্য শাসকরা যখন শাসন কায়েম করতেন, ওনার অনুসারীদের মধ্যে অনেকে আসতো, ওনাকে ফলো করতো, ওনার সাথে ওনাকে সর্বোচ্চ সম্মান করত, আবার কেউ আছে ওনার বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু আমি এমন একটা দরবারে গিয়েছি, যেই দরবারের অনুসারীরা, যেই দরবারের সাহাবায়ে কেরাম, যেই নবীর উম্মত সাহাবায়ে কেরাম সবাই নিশ্চুপভাবে নবীর দরবারে বসে আছেন, সবাই অত্যন্ত নরমভাবে, অত্যন্ত কোমলতার সাথে আল্লাহর নবীর আদব বজায় রেখে ওরা সবাই বসে আছেন, একদম চুপচাপ, কোনো কেউ একটু উচ্চ স্বরে উচ্চ বাক্য করছে না। আর এমন সময় আমি দেখতে পেয়েছি আল্লাহর নবীর জবান মুবারক থেকে যখন তুতু মুবারক নিক্ষেপ করতেছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে গিয়ে আপন হাতগুলি বিছিয়ে দিচ্ছেন। এবারে তারা এই তুতু মুবারক গুলি লোহাবে দাহান আল্লাহর নবীর তুতু মুবারক গুলি নিয়ে ওনাদের শরীর মুখমণ্ডলের মধ্যে মালিশ করছেন, যেগুলা দিয়ে মেশকো আম্বরের চাইতো বেশি খুশবু যাচ্ছে। শুধু তাই নয়, আমি দেখতে পেয়েছি আল্লাহর নবীর দরবারে সবাই বসে আছে, একদম সারা শব্দ নাই, শুধুমাত্র আল্লাহর নবীর জবানের দিকে তাকিয়ে আছে। কখন কাকে বদরে পাঠাচ্ছে, কখন উহুদে পাঠাচ্ছে, কখন যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য ইসলামের প্রচারের জন্য পাঠাচ্ছে, এই নির্দেশটা কার আগে কে পাচ্ছে, এই প্রতিযোগিতার মধ্যে তারা জীবন কাটাচ্ছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উযু করার জন্য পানি তালাশ করলেন, একজন দৌড় দিয়ে পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী উযু মুবারক করছেন, হাত মুখমণ্ডল যখন দৌত করতেছেন, যেই পানিগুলি পড়ছে আমাদের পানিগুলি হচ্ছে উযুর পানি, না পাক, এগুলি যদিও বা পাক, এগুলা তাহের গায়রে মুতাহের, এগুলা যদিও বা পাক, কিন্তু আরেকটা অঙ্গকে পাক করতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এমন তাজিম সাহাবায়ে কেরাম করতেন, যেই সময় উযু করছেন ওই সময় সাহাবায়ে কেরাম হাত বেঁধে দিয়ে এভাবে আল্লাহর নবীর উযুর পানিগুলি নিয়ে এগুলা খাচ্ছেন আর এগুলা মুখমণ্ডলে মালিশ করতেছেন। আল্লাহর নবীর শরীর মুবারকের বরকত সাহাবায়ে কেরাম নিচ্ছেন। বর্তমান যদি কেউ করে শিরিক বলবে, অনেকেই বেদাতের ফতোয়া লাগাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম এত বেশি নবীর তাজিম করতেন। শুধু তাই নয়, একজন দূরে আসলেন আল্লাহর নবীর উযুর পানির জন্য, কিন্তু পাচ্ছেন না। এমন সময় আমি উরওয়া ইবনে মাসউদ দেখতে পেয়েছি আল্লাহর নবীর পানি পেয়েছেন, উযুর পানি, ওই রকম একজন সাহাবীর হাত এখনো ভিজা, এখনো শুষ্ক হয় নাই। এমন সময় আরেক সাহাবী ওনার হাতের সাথে মলিন করে সেই পানিগুলি নিয়ে মুখের মধ্যে মালিশ করছেন। প্রিয় নবীর তাজিম কেমন দেখেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইয়াসি, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়।
যে ইমামুল আম্বিয়ার উম্মত দাবি করছেন, সেই ইমামুল আম্বিয়ার ভালোবাসা দাবি করছেন। আরে ভালোবাসা তো মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। যেই আমি একজনকে যখন ভালোবাসবো, তার ব্যাপারে আমাকে যদি কেউ কিছু কথা বলে, আমি সহজে এটা বিশ্বাস করবো না, কারণ আমি ওনাকে চিনি। তো যে ইমামুল আম্বিয়া, যিনি যার পুরো জীবনের মধ্যে মাসুম, যার কোনো আয়েব নাই, সেই নবীর আপনি যখন বর্ণনা শুনেন, সেই নবীর দুস্ত্রুটি যখন একজন বর্ণনা করেন, আমার কান দিয়ে আমি এটা কিভাবে শুনবো? আমি তো ওনাকে ভালোবেসেছি, ওনার ভালোবাসার মধ্যে আমি বধির হয়ে গেছি, তাহলে আমি কিভাবে আমার কানকে ওই বিয়াদবিমূলক কথাটা শুনতে পারি? কথা বলেন ঠিক কি না? লা ইউমিনু আহাদুকুম আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام। যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা পরিবার পরিজন ধন সম্পদ সব কিছুর চেয়ে নবীর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার অন্তরে নবীর প্রেম নেই, তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক। আর একটু বড় করে বলেন। একবার কিছু সাহাবা ইকরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এমন সময় অবস্থান করছেন, আর কিছু মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন একটু কথা বলতেছেন, একটু উচ্চ বাক্য হয়ে গেছে, আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, যার কারণে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা পছন্দ হয় নাই। ইমামুল আম্বিয়ার দরবারে জিবরিল পাঠালো, জিবরিল যাও মাহবুব নবীর দরবারে ঘোষণা করো, আমার নবীর দরবারে বড় আওয়াজ নিয়ে কথা বলা এটাও বিয়াদবি। আমি সাবধান করে দিচ্ছি, সূরা এটা আল্লাহর কোরআনের মধ্যে সাক্ষ্য দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। سبحان الله। এই ইমানদার সাবধান, আওয়াজ বড় করবে না, চিৎকার করে কথা বলবে না নবীর আওয়াজের উপর। সুবহানাল্লাহ বলেন। এবং তোমরা একে অপরকে প্রকাশ করিও না। একজন আরেকজনের সাথে তোমরা যে আচরণ করছো, একজন আরেকজনের সাথে কথা বলার সময় যে সিস্টেম পন্থা তোমরা অবলম্বন করো, হয়তো মাঝামাঝি রাগ করে ফেলো, হয়তো একবার কোমল, কিন্তু সেরকম নয়। আমার নবীর সাথে কথা বলবা যেটা তোমরা সাধারণ একজন মানুষের সাথে একজন মানুষ কথা বলো তার মতো নয়, তার তোমরা যে একজন আরেকজনের সাথে কথা বলার সময় যেই পন্থা তোমরা অনুসরণ করছো সেটা নয়। তোমরা আমার নবীর সাথে কথা বলার সময়, আমার নবীর দরবারে বসার সময় তোমরা ভালোভাবে বসবা এবং অত্যন্ত নরম সুরে কথা বলবে। আল্লাহ কারণ কি? আন তাহবাতু আমালুকুম ওয়াও তুম লা তাশউরুন। কারণ তোমরা যখন এভাবে উচ্চ আওয়াজ নিয়ে কথা বলো আমার নবীর দরবারে, আমার নবী কষ্ট পান। আমার নবীর দরবারে তোমরা সাধারণ মানুষের যেই পারস্পরিক লেনদেন তোমরা যেভাবে করো, এটা যদি আমার নবীর সাথে করো, এটা আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহর যখন সহ্য হয় না, তোমাদের আমলগুলি আমি বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন। একবার বনু তামিম গোত্রের কিছু মানুষ এভাবে ঘরের পিছনে এসে জোহরের সময় আল্লাহর নবী আরাম করছেন, এমন সময় ডাকাডাকি করতেছে, চিৎকার করে করে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এভাবে করে ডাকতেছেন, আল্লাহর সহ্য হয় নাই, জিবরিল পাঠালেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিঞ্চিত পরিমাণ কেউ বিয়াদবি করলে সাথে সাথে জিবরিল উপস্থিত। নবী গো আপনি তাদেরকে বলে দেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, আপনাকে ঘরের পিছন থেকে যারা ডাকে আপনি তাদেরকে বলে দেন, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশ নির্বোধ, বোকা।
আমার নবীকে কিভাবে ডাকতে হয় সেটা তোমরা জানো না? ঘরের পিছনে এসে কিভাবে এভাবে চিৎকার করে করে ডাকছো? সাবধান, আপনি তাদেরকে সাবধান করে দেন যারা ঘরের পিছন থেকে আপনাকে নাম ধরে ধরে ডাকতেছে, এটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। আপনি তাদেরকে বলে দেন যারা এভাবে ডেকেছে তারা সবাই বোকা। আল্লাহ যাকে বোকা বলে তার কোনো আকল আছে? সাবধান হয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত আল্লাহর নবী, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী তাদের সামনে আসতেন, লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য বড় উত্তম হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। আর একটু বড় করে বলেন, ইহুদি এরা আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনকে ডাকতেন এক ধরনের, ইমানদার ডাক্তার এক ধরনের, অন্তর এটা হচ্ছে একটা, এটা গোপন। সেজন্য ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাআলা মিনাল্লাহি ওয়াল বাতি বাদাল মাউত। এই ঈমানটা হচ্ছে অন্তরের গোপন খবর। এখানে কি আছে না আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ। তাহলে সেই অন্তর দিয়ে এখানে কে কোন উদ্দেশ্যে ডাকতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবীর দরবারে যখন সাহাবায়ে কেরাম কিছু আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম তোমরা কি এটা জানো? আমি কি তোমাদেরকে বলবো? আমি কি তোমাদেরকে এটা বলে দেব না? আমি কি তোমাদেরকে এটা বলবো? যখন জিজ্ঞেস করতেন তোমরা কি এই কথাটা জানো, তারা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে এটা নোট করছেন। লে খবর জলদ কে গায়রো কে তরফ ধ্যান গয়া मेरे मौला मेरे आका तेरे कुर्बानी गया नियामते बांटता। सुभान अल्लाह, फिदा कौमी व अबी या रसूल अल्लाह, आपकी नालैन पाक में मेरे माँ और मेरे बाप, मेरे सब कुछ आपके कदम पर कुर्बान कर देता हूँ। फिदा कौमी व अबी या रसूल अल्लाह। তাহলে অন্তরের খবর কে কোন উদ্দেশ্যে রাখতেছেন এটা আল্লাহ জানেন, আল্লাহরও সেটা জান, আল্লাহর কাছ থেকে গোপন নাই। আর ঈমানদাররা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা রাইনা ওয়া কুলু যুরনা। ইহুদিরা ডাকতেছে এক উদ্দেশ্যে, ঈমানদাররা ডাকতেছেন এক উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা যখন নবীর কাছে কিছু জিজ্ঞেস করতেন, আল্লাহর নবী দ্বীনের তালিম দিচ্ছেন, হয়তো কোনো একটা কিছু তাদের বুঝে আসে নাই, এমন সময় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি যে যেটা বলেছেন সেটা তো আমাদের বুঝ আসে নাই, এখান থেকে তো আমরা ফায়দা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালোভাবে বুঝি নাই, আরেকটু বুঝিয়ে দেন, আরেকটু বুঝিয়ে দেন। ঈমানদারের লক্ষ্য ছিল আল্লাহর নবীর মনোযোগ আকর্ষণ করা, কিন্তু রাইনা এই শব্দ দিয়ে ইহুদিরা সুযোগ পেয়েছে। ইহুদিরা বলতেছে এখন যেহেতু মুসলমানরা রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতেছে, চলো আমরাও রাইনা ইয়া রাসূলুল্লাহ বলবো, রাইনা ইয়া মুহাম্মদ বলবো। কারণ রাইনা মাইনি তারা যদিও বা আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন, দৃষ্টিপাত করুন, এটা উদ্দেশ্য নেই। এটার তো আরেকটা অর্থ আছে, ওহে আমাদের রাখাল, ওহে আমাদের রাখাল। আমরা ইহুদিরা এটার অর্থ নিব রাইনা, ওহে আমাদের রাখাল, আমাদের দিকে দেখুন। এভাবে যখন আমরা নবীজির সাথে মুহাম্মদের সাথে ধোঁকাবাজি করব, এটা কেউ জানবে না। আল্লাহর কুদরতি ইজ্জতে সহ্য হলো না। আল্লাহ বলছেন খবরদার, আজ থেকে তোমরা ঈমানদাররা বলছো সঠিক আকীদা আল্লাহর নবীর প্রতি ভক্তি করে, কিন্তু ইহুদিরা এটাকে ব্যবহার করছে খারাপ উদ্দেশ্যে। সেজন্য আজ থেকে বিধান দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তাকুলু রাইনা, তোমরা আজ থেকে আর রাইনা
শব্দটা বলবে না, ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাত। আল্লাহর নবীর দিকে শব্দ বলতে বড় বচন ভঙ্গি ঠিক রাখতে হবে, কারণ এমন এক নবী আল্লাহ পাঠিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম সফিউল্লাহকে বলেছেন নাম ধরে, ইয়া নূহ বিত, আর নূহ নজিহুল্লাহকে ডেকেছেন ইয়া নূহ বলে, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা, এভাবে বলে মূসা কালিমুল্লাহকে ডেকেছেন, ইয়া ঈসা উযকুর নি'মাতি আলাইকা, এভাবে বলে ঈসা রূহুল্লাহকে ডেকেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতা ফিল আরদ, আল্লাহ এভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন, ইয়া যাকারিয়া বলে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া ইয়াহিয়া বলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন। কিন্তু কোরআনের পাকের একটা জায়গায় আপনি দেখতে পাবেন না যেখানে ইয়া মুহাম্মদ বলে রেখেছে। আর একটু বড় করে বলুন, তাহলে বোঝা যায় আল্লাহ আমার নবীর প্রতি কত মহব্বত প্রদর্শন করেছেন। কিন্তু আজকে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত দাবি করে মুখে যেমন আসছে তেমন বলছি। নাউজুবিল্লাহ বলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তোমাদের এই শ্রবণ শক্তিতে, দৃষ্টি শক্তিতে কলবে মোহর মেরে দিয়েছে, যার কারণে ভালো কথা সেই যদিও বা বলে আমরা তাদেরকে ফলো করি, বলছে সেটা মুখে বের হয়ে গেছে, অথবা বলি এটা অনেক আগের। যখনই বলো আমার নবীর শানে কোনো জামানায় কেউ কিঞ্চিত পরিমাণ বিয়াদবিমূলক কথা বলেছে, সাথে সাথে খারিজ আনিল ঈমান, তওবা করতে হবে। অনেকে আজকে আমাদেরকে ভুল বুঝে বলতে থাকে যে কুল ইন্নামা আনা বাশরুম মিথলুকুম ইউহা ইলাইয়া ইলাল আখির, এভাবে বলে তোমরা যে নবী আমাদের, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাদের মতো মানুষ, এটা আল্লাহর কোরআন। এখন এর আগে একটা আল্লাহর শব্দ বলেছেন কুল, মাহবুব আপনি বলেন। আল্লাহ আপনি বলেন নাই কেন? আপনি তো বলতে পারতেন, আমার মাধ্যমে বলাচ্ছেন কেন? নবী গো আপনি বলেন, কুল আপনি বলেন। আল্লাহ আমি কেন বলবো? আপনি বলেন। আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন। এর মাহাত্ম্য আছে। আপনি নবীর শানে আমি বলবো কোনটা? ওয়ারাফানা লাকা যিকরা, আপনার সম্মান যখন উচ্চারণ হবে সেই মুহূর্তে আমি বলবো আপনাকে ওয়ারাফানা লাকা যিকরা। ইয়া আইয়ুহান নবী মাইনে কাহা, ইয়া আইয়ুহার রাসূল মাইনে কাহো, ইয়া আইয়ুহাল মুদাথ্থির মাইনে কাহো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মাইনে কাহো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা মাইনে কাহো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাইনে কাহো, ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা মাইনে কাহো, ওয়া রাফা'না লাকা যিকরাক মাইনে কাহো। আপনার আজমতের কথা যখন আসবে তখন আমি বলবো, আর যখন মানুষের কথা আসবে তখন আপনি বলেন। কারণ আমি যদি বলি সেটা দলিল হয়ে যাবে। আরে তোমরা কি বলছো? আল্লাহ বলছে, আল্লাহ নিজে আল্লাহর কুদরতি জবান দিয়ে বলছেন নবী মাটির মানুষ, তোমরা সুন্নিরা বলছো নবী নূরের মানুষ। কিভাবে তোমাদের মুখ দিয়ে আসে? আল্লাহ তো বলে দিয়েছেন হে নবী, তারা এটাকে দলিল বানিয়ে ফেলবে, এটাকে তারা হুজ্জত কায়েম করবে, এটাকে তারা দলিল মনে করবে, যার কারণে আপনি নবীর মাধ্যমে বলান। কারণ আপনি যখন বলবেন এতগুলো ডিগ্রি আমি যাকে দিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, তাজদারে কওনাইন বানিয়েছি, 63 বছর জিন্দেগি আল্লাহর নবী মক্কায় মদিনায় ইসলামকে যার মাধ্যমে এস্টাবলিশ করেছি, আর জান্নাত এবং জাহান্নাম কায়নাত যার ওসিলা সৃষ্টি করেছি, সেই নবী যখন বলবেন আমি তোমাদের মানুষ, এটা হবে আজেজে ইনকিসারি, এটা হচ্ছে নিজেকে নম্র মনে করা, একেবারে নিজেকে তাওয়াদু মনে করা। ইয়া রাসূলুল্লাহ আপনি বললে তারা এটাই স্বাভাবিক মেনে নিবে। নবী এতগুলা ডিগ্রির মালিক হয়ে আজকে বলতেছেন আমি তোমাদের মতো মানুষ, তাহলে বুঝতে দেরি হলো না। আমি যখন মঞ্চে উঠে বলবো আমার কাছে এলম নাই, হেলম নাই, আমার কাছে খেতাবতের যোগ্য নাই, আপনারা নির্দ্বিধায় বলতে পারবেন এটা হুজুর মুহাব্বত করে বলতেছেন,
অথচ উনি যদি যোগ্য না হতেন এখানে আসতেন না। ইমামুল আম্বিয়াকে আল্লাহ এভাবে শিক্ষা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে বলাচ্ছি যাতে আপনি তাদেরকে প্রতি এটা যাতে আপনার উম্মত বুঝতে পারে এটা আজেজ ইনকিসারি। আমি যদি বলি এটা তারা মনে করবে আমি আল্লাহ বলে দিয়েছি আপনি মাটি যান। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে নবীর তাজিম করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক তাফসীরুল কোরআন মাহফিল দেখবেন, অথচ মুফাসসিরিন ইকরাম যখন তাফসীর লিখতে গিয়েছেন প্রত্যেকটা হরফে আল্লাহর নবীর শান বের হয়েছে। আর একটু বড় করে বলেন, ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাঁ, এটা আরেকটু ছোট করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ক্ষমাশীল গফুরুর রহিম। আমার নবীকে যে শান দিয়েছেন সেটা হচ্ছে রাউফুর রহিম। আল্লাহ কাদেরে কদির সর্ববিষয়ে শক্তিমান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন সিরাজুম মুনির। আল্লাহ লা রাইব, আল্লাহ যে একজন কোনো সন্দেহ নেই, ওয়া বেআইব হে। আল্লাহর নবীকে বানিয়েছেন যাবতীয় দুষ্ত্রুটি ছাড়া। ওয়া রব হে, ইনি আল্লাহর রব। আর ওয়া শাহে আরব, ইনি আরবের বাদশা। ওয়া যুল জালাল হে, আল্লাহ রাব্বুল আলামিনের শান ও আজমত হচ্ছে যুল জালাল। আর আমার নবীকে বানিয়েছেন আমেনা কালাল। उसकी रबूबियत है, उसकी नबूवत है, उसकी खुदाई है, उसकी मुस्तफाई है। वो रहमतुल लिल आलमीन है, वो रब्बुल आलमीन है, वो बख्शिश है, वो सुपारिश वाला है, वो देने वाला, वो लेने वाला, वो देने आता, वो लेने आता, उसको देना आता ही, उसको लेना आता ही। अब इसको उसका खजीना बड़ा है, उसका सीना बड़ा है। वो नहीं, वो नहीं, वो नहीं, वो नहीं। और वो रब है और वो मेराज वाला नबी है। এটাই নবীর পার্থক্য। সেজন্য আমরা এটাকে ওটা বলি না, ওটাকে এটা বলি না। ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি যখন কোরআন শরীফ এই রচনার জন্য বসলাম, তাফসীর লেখার জন্য, আমি যখন কানজুল ইমান লিখতেছি, আমি কি আহমদ রাজা আমি কিভাবে আল্লাহর নবীর ইজ্জত করব, আমি কিভাবে আল্লাহর নবীর সম্মান আমি কিভাবে বর্ণনা করব, আমি প্রত্যেকটা কোরআনে পাকের হরফে হরফে নবীর শান দেখেছি। চোখ লাগবে ঈমানের চেয়ে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। जिससे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की। নবীর ইজ্জতকে প্রাধান্য দেন। সঠিক তাফসীর যেখানে আছেন সেখানে যান, সঠিক কথা যারা বলে সেই যে কোনো দলের হোক তাকে রিসিভ করেন। যেই নবীর শানে বিয়াদবি করে সেই যদিও বা আমার সর্বোচ্চ হোক এর পরেও তার সম্মান আমার জুতার মতো, ঠিক কিনা বলেন? প্রিয় নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানে বেইজ্জতিমূলক যারা কথা বলবে যতই আমি ফলোয়ার হই তারপরও কখনো নবীর মুস্তাফাকে বুকে দিবেন, কবর হাসরে নবী মুস্তাফা আপনাকে আমাকে বুকে দিবেন। আল্লাহ কবুল করুক। একজন ইমানদার যখন মৃত্যুবরণ করার সময় আসে চারটা ফেরেশতা আসে। প্রথমে আসে একজন ওই যিনি খাবারের জন্য নিয়োজিত, উনি এসে বলে আসসালামু আলাইকুম, আজকে থেকে আপনার আমি পুরো মাগরিব মাসরিক ঘুরেছি, আপনার কোনো কোথাও রিজিক পাচ্ছি না। একজন বলবে আমি কোথাও আপনার জন্য শ্বাস প্রশ্বাস, আপনি অক্সিজেন নেবেন কোনো গাছ দেখতে পাচ্ছি না, আপনি কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন, আমি কোথাও আপনার কার্বন ডাইঅক্সাইডটা রাখবেন, আমি কোথাও জায়গা দিচ্ছি না। একজন বলবেন আমি তোমার হায়াতের বাজেট ছিলাম। এভাবে একজন ব্যক্তিকে যখন বলা হবে যে আজকে থেকে আমি তোমার হায়াত আর কোথাও পাচ্ছি না, কিরামান কাতিবিন এরা দুইজন চলে আসবে আমার সামনে, আপনার সামনে এসে বলবে আমি এতদিন পর্যন্ত কেউ তোমার ভালো কাজ আমল লিখেছি আর একজন খারাপ আমলগুলা লিখেছি, আজকে আমি তোমার আমল লেখার মতো আর কোনো দফতরের মধ্যে জায়গা নাই, আমি সিগনেচার করে দিয়েছি। আই মালাকুল মউত, এই চারজন এসে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে যখন বলেন তখন ওই ব্যক্তি ইন্তেকালের জন্য প্রস্তুত হয়ে যায়।
যখন সাকারাতের বিছানায়, এবার আমাকে আপনাকে দেখানো হবে ওইভাবে আমার জীবন আমি কি করেছি, আমার আমলগুলো দেখানো হবে, আমার খারাপ আমলগুলো যখন দেখানো হবে, আমার সেই অবস্থায় অনেক মানুষ ইন্তেকালের সময় ঘাম বের হয়ে যায়। ওই যখন দফতরটা, ওই আমল নামাগুলি যখন পড়ে পড়ে তিলাওয়াত করা হয়, সেই দিন আমার মুখ দিয়ে চোখ দিয়ে ঘাম বের হয়। একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, আপন জন আসলেও চিনি না, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়। এমন সময় জান কবজ হয়ে যাবে, আর মালাকুল মউত আজরাইল এসে ওনাকে একটু ডান কাত করে শোয়ে, যদি ইমানদার হয় ওনার রূহটা কবজ করার সময় উনি ইমানের সাথে নেন, আর যদি বেঈমান হয়, বদকার হয়, তাহলে তার রূহটা কবজ করে জাহান্নামের দুটো ফেরেশতা টেনে হিচড়ে নিয়ে যায়, আর ওই রূহটাকে কাফন এবং জানাজা খাট এর মাঝখানে রেখে দেওয়া হয়। এবার সেই রূহটা শুনতে থাকে মানুষের কে কি আমল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য কবরের আযাব যদি ইমানদার হন, এমন সময় আপনাকে যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল, এই তিনটা প্রশ্ন যখন করা হবে, আপনি যখন উত্তর পেয়ে গেছেন, আপনার পায়ের দিকে জান্নাতের ওইদিকে একটা জানালা খুলে দিবেন, ওইদিকে আপনি আপনার জান্নাতের মধ্যে ঘরটা দেখতে পাবেন। আর বদকার হলে তার রূহ টেনে টেনে হিসড়ে হিসড়ে নিয়ে যাবে, প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান থেকে ছুঁড়ে মারবে, একটা গোশতের টুকরো যেভাবে নিক্ষেপ করা হয় এভাবেই। কেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিব? আমরা কেন নবীর মহব্বতকে অন্তরে ধারণ না করে আমরা রাসূলের পাকের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব না? সেই জন্য ইমানদারকে আল্লাহর ফুকাহায়ে কেরাম বলছেন, যদি কবর থেকে, কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, এক নাম্বার নামাজ আপনাকে রক্ষা করতে হবে, দ্বিতীয় নাম্বার সাদকা, বেশি বেশি দান সদকা করতে হবে। আপনি যে আজকে বলছেন আমার বাবার আমলে এই মসজিদটা হয়েছে, আমার বাবা করেছেন এই কাজটা, আপনি যে সেটা বলছেন সেটা আপনার ইমানদারের কথা নয়। আমি কি করেছি, এই ঘরের জন্য আমার কি অবদান? একদিন আপনার সন্তান কি আপনাকে বলতে পারবে আমার বাবা এই মসজিদের জন্য টাকা দিয়েছে, আমিও দিয়েছি? এটা আপনি রেখে যান নাই। সেই জন্য আমার বাবা কি করেছেন সেটা না দেখে আমি কি করছি আমার ইনকাম থেকে, এই সাদকা যারা করবে তারা কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কিরাআতুল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া কাসরাতুত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পাঠ করবে, এদের জন্য কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। আর তিনটা চারটা হচ্ছে বর্জনীয়, এগুলাকে ছেড়ে দিতে হবে, তারপর কবরের আযাব থেকে মাফ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে মিথ্যা, মিথ্যা কথা। দ্বিতীয় নাম্বার হচ্ছে খিয়ানত, আপনি যাকে কথা দিয়েছেন, আমানত দিয়েছেন, এটা যাতে খিয়ানত না হয়, এটা যাতে নড়াচড়া না হয়। তৃতীয় নাম্বার হচ্ছে নামিমা, চুগলখুরি, একজন আরেকজনের পরনিন্দা করা, গীবত করা, চুগলখুরি করা, একজন আরেকজনের চর্চা করা, এটা। তৃতীয় নাম্বার হচ্ছে আল বাউল। আজকে অনেক মানুষ নামাজ চলে যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি প্রস্রাব করা থেকে দূরে এসে নামাজের কাতারে হয়ে শামিল হয়ে যাচ্ছেন, অথচ এই প্রস্রাব থেকে যারা পবিত্র হবে না তারা তো নামাজ তো হবে না তাদের, কারণ নামাজের মধ্যে যে 13টা ফরজ আছে, পোশাক পাক, শরীর পাক, এখান থেকে এগুলো তো বঞ্চিত, তাহলে নামাজ হবে না। আজকে যে নামাজে আসতেছেন, বরং এই যে যারা প্রস্রাব থেকে দূরে থাকবে না তারা সবচেয়ে বেশি কষ্ট ওই কবরের মধ্যে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলে। সেই জন্য আমার জিন্স প্যান্টওয়ালা ভাইদেরকে বলবো, আল্লাহর নাফরমানি থেকে এবং এই আযাব থেকে মুক্ত থাকার জন্য এগুলাকে পরিত্যাগ করুন। আল্লাহ কবুল করুন, আমিন। এবং আজকে এবং কালকে এই 2 দিন ব্যাপী লাল দিঘির ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় সঠিক তাফসীর মাহফিল আপনারা ওখানে দেখতে পারবেন। আমি সবাইকে ইমানি দাওয়াত দিচ্ছি, ওখানে দেখবেন প্রত্যেকজন বক্তার মুখ দিয়ে কোনো মুখ ফসকে কিছু বের হচ্ছে কিনা, অথবা কোনো আল্লাহর নবীর শানে বিয়াদবি হয় এমন কটূক্তি হচ্ছে কিনা, এটা একটু খেয়াল করবেন। এই তাফসীরুল কোরআন মাহফিল আপনাদেরকে দাওয়াত দিচ্ছি 12ই রজব। আমরা সুন্নি জামাতের যিনি ইমাম, যার রক্তের বিনিময়ে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের জামিনে আজকে প্রতিষ্ঠা হয়েছে, গাজিয়ে দিন মিল্লাত আশিক রাসূল সানিয়া ওয়াইসুল কারণী ইমাম আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার উরুস মোবারক আগামী 12ই রজব। আমি আপনাদেরকে হাটহাজারীর প্রাণ কেন্দ্রে দাওয়াত দিচ্ছি। এবং এই শাহিন শাহ শ্রীকুট বলছেন, মাইনে জামিয়া কো বানায়া শেরে বাংলা কে লিয়ে। শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় জাত, শাহিন শাহ শ্রীকুট চিনেছেন। আর শাহিন শাহ শ্রীকুট কত বড় জাত বলছেন, ই চুনি পীরে মাগা হারগিজ না দিদাম দরজাহা। এত বড় শাহিন শাহ শ্রীকুট বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটের মতো বলি আমি পুরো পৃথিবীতে দেখিনি। নামে নাজম গর্ত খাগি শেরে বাংলা আবেদা
আমিয়াই মাদ্রাসা লেকিন ওয়াবায়ে ওয়াহাবিয়া। তাহলে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কত বড় প্রতিষ্ঠান, এটা চিনিয়ে দিয়েছেন শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। আমরা সুন্নি জামাতের মিলন কেন্দ্র, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আর অতি দ্রুত জুমায় চলে আসবেন। যদি আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে পারবো। কারণ যারা আগে আসে এমন একটা সময় আছে জুমার মধ্যে ফেরেশতারা নাম লেখা পর্যন্ত বন্ধ করে দেয়, ওনারা জিকির শোনেন সুবহানাল্লাহ। যারা আগে আসেন একটা উট আপনি আমি ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবো না, সামর্থ্য নেই। আল্লাহর নবী বলছেন যে আগে আসছে সে একটা উট কুরবানি দিয়েছে, এরপরে যে আসছে সে একটা গরু, এরপরে যে একটা আসছে সে বকরি, এরপরে সেই মুরগি, এরপরে সেই সর্বশেষ যে আসছে সে একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব পেয়েছে। আপনার আমার সামর্থ্য নেই, কিন্তু মসজিদের জুমার দিনে সে একটু তাড়াতাড়ি এসে ওই উট কুরবানির সওয়াবটা আমাদের আমলনামায় পাচ্ছি না, ঠিক কিনা বলেন? সেজন্য আর যে একজন আরেকজনকে ডিঙ্গিয়ে সামনে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুইটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কিরাম। হয়তো অর্থাৎ তাকে দিয়ে জাহান্নামের পুল বানানো হবে, নাউজুবিল্লাহ বলেন, আরেকটু বড় করে বলেন। সেজন্য সেই যেন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেজন্য যে যেখানে পান সেখানে বসে যাবেন। একটু সামনে থেকে ফিল আপ করলে অন্য মানুষ আপনাকে ডিঙ্গিয়ে এই গুনাহ থেকে মুক্তি থাকবে। আমি আপনাদেরকে অতি দ্রুত জুমায় চলে আসার জন্য, এই দিনই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মসজিদের পরিচালনা কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করেছেন করবেন, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুক, আমিন। দুটো মাদ্রাসা, একটা মাদ্রাসা সিদ্দিক আকবর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা,